বিকাশ ভাই 98 পাইছে, ওনার কাজটা আমার খুবই সুন্দর লাগছে। মাহিম ভাই উনি 100 পাইছে আউট অফ 100। ওয়াও। উজ্জ্বল খান 1 পাইছেন। এরপরে আবু বক্কর সিদ্দিক উনিও 1 পাইছে। আশরাফুল ইসলামেরও সেম প্রবলেম। আমি পাবলিকলি বলতেছি আপনাদের অপমান করার জন্য না, কিন্তু আমি আবারও বলতেছি আপনারা যদি কেউ অপমানিত হন আমি এক্সট্রিমলি সরি। আমি এই বিষয়গুলো বলতেছি না না ভাই, আপনাদেরকে একটু কেয়ারফুলি বিষয়গুলো করেন পরবর্তীতে, না না একটু ঠিক, যেন হ্যাঁ ঠিক আছে, না এটা তো আমাদের সিনসিয়ার জন্য থাকেন। ভালো হ্যাঁ, হলো। আমার বয়স কিন্তু মাত্র 21 বছর। আমি আপনাদেরকে শেখাচ্ছি, নিজে শিখতেছি, ক্লায়েন্টের কাজ করতেছি, নিজে একটা এজেন্সি হ্যান্ডেল করতেছি। 21 বছরের একটা বাচ্চা ছেলে হিসাবে যদি আমি এত কিছু করতে পারি, তাহলে আপনারা মাত্র 40 মিনিট 50 মিনিটের একটা মডিউল এটা দেখে শেষ করতে কেন পারবেন না? একটা অ্যাসাইনমেন্ট কেন 100-এ 100 মার্ক পাবেন না? 3 মাসের একটা কোর্স এটা কেন শেষ পর্যন্ত থাকতে পারবেন না? এটা আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, ওয়াই? আমি যদি পারি আপনারা কেন পারবেন না? এরকম না যে আল্লাহ আমারে বেশি ট্যালেন্ট দিয়ে দিছে। আমার ভিতরে একটা জিনিসই দিছে, আমি ধৈর্য ধরে লং টাইম কাজ করতে পারি। আমি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত এই টেবিলে বসে থাকতে পারি। না খেয়ে কনসেন্ট্রেট দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে পারি। আপনার প্রবলেমটা হইতেছে আপনি দেখেন এই জায়গাতে অ্যাসাইনমেন্টের টপিকটা সাবমিট করছেন, বাট এখানে কোনো প্রকার লিঙ্ক দেন নাই। মানে আপনি যে ওয়ার্কফ্লোটা তৈরি করছেন, ওয়ার্কফ্লোর না কোনো লিঙ্ক আছে, না কোনো আপনার স্ক্রিনশট আছে। মানে আমি আপনার ওয়ার্কফ্লোটা দেখবো কিভাবে? আপনি শুধু থিওরিক্যাল যে বিষয়টা আছে ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাকি জিনিস কই? না ভাই, লিঙ্ক তো দিছিলাম দুইটা, ওই ফর্মের যে সাবমিশন ওটা দিছিলাম তো। কোথায় ভাই? লিঙ্ক তো পাইতেছি না আমি। এই যে এই জায়গাতে দেখেন না শুধুমাত্র ভাই, এখানে আমি তো দুইটা লিঙ্ক মানে সেন্ড করছিলাম। 2টা লিঙ্ক সেন্ড করছেন, বাট এখানে দেখেন জি, আপনার এই যে দেখেন নিতুন বর্মন, আপনার দেখেন লিঙ্ক একটাই। মানে স্ক্রিন দেখা যাচ্ছে না। জি, এই যে দেখেন। সো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আপনি কাইন্ডলি আবারও নতুন করে হয় সাবমিট করবেন, অথবা মার্কটা এরকমই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আর নেক্সট টাইম মানে আমি থেকে কেয়ারফুলি, আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট এই জন্য কনসিডার করছি আমরা। বাট নেক্সট টাইম থেকে যদি কেউ 50-এর নিচে পান, প্রত্যেককে কিন্তু শাস্তি দেওয়া হবে। উজ্জ্বল খান 1 পাইছেন। আমি পাবলিকলি বলতেছি আপনাদের অপমান করার জন্য না, কিন্তু আমি আবারও বলতেছি আপনারা যদি কেউ অপমানিত হন আমি এক্সট্রিমলি সরি। আমি এই বিষয়গুলো বলতেছি না না ভাই, আপনাদেরকে অপমানিত না। জি, আপনাদেরকে বলতেছি কারণ আপনারা যেন একটু কেয়ারফুলি বিষয়গুলো করেন পরবর্তীতে। না না একটু ঠিক, যেন হ্যাঁ ঠিক আছে, না এটা তো আমাদের সিনসিয়ার জন্য থাকেন। ভালো হ্যাঁ, হলো। এটা ডিরেক্টলি আমি এইগুলা ফিডব্যাক দিচ্ছি যেন আপনারা চেঞ্জেস করেন পরবর্তীতে। মানে আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। দয়া করে কেউ অপমানিত উল্টা হবেন না, না ই না করবেন না। ভাই, ভুল ধরায় দিচ্ছি আমি জাস্ট। না ভাই, আমরা অপমানিত কেন মনে করবো? অ্যান্ড আপনি তো আমি আমাদের ভালোর আমি জন্যই করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, অ্যাজ এ টিচার হিসেবে আমি আপনাদের এখন মারতেও পারি। হুম। যদিও মারবো না, বাট এমনি জাস্ট বলতেছি আরকি। আচ্ছা। সো ঠিক আছে, ওটা ভাই ওটা উজ্জ্বল খান আপনি আছেন কিনা? উজ্জ্বল খানেরও সেম প্রবলেম। উনি ডক ফাইল শেয়ার করছে। জি ভাইজান, আপনি ডক ফাইল শেয়ার করছেন, বাট কোনো প্রকার দেন নাই, মানে অ্যাক্সেস দেন নাই। সো এই বিষয়টা নেক্সট টাইম থেকে কেয়ারফুলি দেখবেন। আর এই অ্যাসাইনমেন্টটা কি করবেন, এখন রিসাবমিট করবেন এন্ড গুগলের লিংকটা দিবেন। এন্ড এই বিষয়টা একটু যদি সার্চ দেন তাহলেই দেখতে পাবেন। আমি সরাসরি দেখায় দিচ্ছি, দেন ভাই গুগলের লিংকটা, আর ওই যে মনে করেন ওই যে ফর্ম যে গুগল পূরণ করে ডক। ওটার লিংকটা দিব নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখেন গুগল ডকে যাবেন। এরপরে ধরেন এটা আপনার গুগল ডক। এখান থেকে যখন লিংকটা শেয়ার করবেন, দেখেন এই যে শেয়ার অপশন, এখানে কিছু একটা নাম দিয়ে দিলাম। এই যে দেখেন আপনি নরমালি এই লিংকটা শেয়ার করছেন, বাট এই যে এখানে রেস্ট্রিক্টেড আছে। রেস্ট্রিক্টেড থেকে কি করবেন, এনিওয়ান উইথ দ্য লিংক এটা দিয়ে তারপরে লিংকটা কপি করে ডান দিবেন। এরপরে লিংকটা শেয়ার করবেন, তাই লেগে আমরা দেখতে পারবো। সো এই ছোট ছোট বিষয়গুলো একটু কেয়ারফুলি দেখা। আচ্ছা ভাইয়া, ওই যে মনে করেন জিপিআর যদি ফ্রি সাবস্ক্রিপশনটা মানে কিভাবে হয়ে যায়, ট্রায়ালটা শেষ হয়ে যায়, তখন কি লিংক কাজ করবে? লিংক কাজ না করলে তখন আপনারা কি করবেন, গুগল ডকে স্ক্রিনশট দেবেন। গুগল ডকে স্ক্রিনশট করা যায়। পাশাপাশি আপনারা ভিডিও করবেন। এরপরে ওয়ার্কফ্লোটা মানে ওয়ার্কফ্লোটা স্ক্রিনশট দিয়ে পাঠাবো? ওয়ার্কফ্লোর স্ক্রিনশট অথবা ভিডিও অন করবেন। আপনার পিসিতে স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও অন করে প্রত্যেকটা স্টেপের ভিডিও, একটা ভিডিও করে গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, ওটা আমরা চেক করে নিব। আচ্ছা ঠিক আছে। জি। মানে আমার ওই যে জিপিআর এর ফ্রি সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে তো। হুম, ওইটা সমস্যা নেই, আপনারা করে নিবেন। ওইটা করে ভিডিও করে দিলে হবে। এরপরে আবু বক্কর সিদ্দিক উনিও 1 পাইছে। ওনার কারণও হচ্ছে এই যে লিংকটা দিছে ওইটা ঠিক মতো দিতে পারে নাই।
ঠিকমতো আমরা দেখতে পারি না, এটার অ্যাক্সেস দেওয়া নাই। এরপরে যে পাপি আছে ওনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলামেরও সেম প্রবলেম। এরপরে আরেকজন আছে মুস্তাফিজুর ভুইয়ান, ওনারও সেম প্রবলেম। এরপরে ইরফাত বিশ্বাস, ওনারও সেম প্রবলেম। এরপরে নিতুন বর্মন ভাই, আপনার স্ক্রিনশট যুক্ত নাই প্লাস লিঙ্কটা ছিল না, আপনার প্রবলেম। এরপরে বাদম মজুমদার মোটামুটি সবগুলো লিঙ্কই দিছে, বাট গুগল ডকের অ্যাক্সেসটা দিতে ভুলে গেছে তিনি। ভাই এই স্ক্রিনশটটা কোথায় দেবো? স্ক্রিনশটটা আপনি গুগল ডকে দিতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো একজন সাইফুদ্দিনও 50% পাইছে। ওনারও মোটামুটি থিওরিক্যাল বিষয়টা আমার খুবই পছন্দ হয়েছিল, আর পাশাপাশি উনি এই বিষয়টা সাবমিট করে নাই। সো এই বিষয়টা স্ক্রিনশট যুক্ত না করার কারণে তার বিষয়টা কিন্তু 50 মার্ক পাইছে। মানে সে সিস্টেম ডিজাইন এন্ড আদার্স বিষয়টা সুন্দর মতো সাবমিট করছে, ইটস ওকে, বাট সে ওয়ার্কফ্লোর কোনো স্ক্রিনশট বা লিঙ্ক দেয় নাই। সো এটার কারণে 50 মার্ক তার কাটা গেছে 100 মার্ক থেকে। সো থিওরিক্যাল বিষয়ের জন্য থ্যাঙ্কস, বাট ওয়ার্কফ্লোর স্ক্রিনশট বা ভিডিও এই বিষয়গুলো অ্যাড করতে হবে পরবর্তী থেকে। এরপরে ইউনুস আব্দুল্লাহ ভাই 100-এর ভিতরে 70 পাইছে, মোটামুটি অ্যাপ্রিসিয়েট করার মতো। 70% মার্ক আনতে পারছে, ডেফিনেটলি ভালো কিছু করতে পারছে। সো লিঙ্কটা চেক করি, দেখি, চলুন। এখানে উনি স্ক্রিনশট দিছে N8 এর যাবতীয় যে লিঙ্ক এন্ড আদার্স যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর, সেই জন্য সে 70 মার্ক পাইছে। কিন্তু সে একটা ভুল করছে, সে প্রজেক্টের সামারিটা করে নাই। সে স্ক্রিনশট গুলো যুক্ত করছে বাট প্রজেক্টের সামারি করতে ভুল করছে। মানে অন্যান্য মানুষ প্রজেক্টের সামারি দিছে, থিওরিক্যাল বিষয় দিছে, বাট উনি মেইন বিষয়টা দিছে, সামারি করতে ভুলে গেছে। সো এই বিষয়টা মানে মোস্ট অফ দ্য পিপল যে বিষয়টা মিস করছে, উনি সেই বিষয়টা করছে খুব সুন্দরভাবে, বাট মোস্ট অফ দ্য পিপল যে বিষয়টা করছে উনি ওই বিষয়টা করেন নাই। সো আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনি খুব সুন্দরভাবে স্ক্রিনশট অ্যাড করছেন, পাশাপাশি প্রজেক্টটা খুব সুন্দরভাবে কমপ্লিট করছেন, প্রত্যেকটা স্টেপ দেখিয়েছেন সুন্দর মতো, বাট প্রজেক্টের সামারিটা করেন নাই। প্রজেক্টের সামারিটা সুন্দর ওয়েল অর্গানাইজ ভাবে শো করাইতে হবে। স্ক্রিনশট এই মুহূর্তে আসতেছে না, বাট তিনি স্ক্রিনশট দিয়েছে, ওটা খুব সুন্দর ছিল, বাট ওয়ার্কফ্লোর সামারিটা দেন নাই। সো এটার জন্য সে 70% মার্ক পাইছে। সো থ্যাঙ্কস ইউনুস আব্দুল্লাহ ভাই, অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর ছিল, বাট আরো বেটার করা উচিত, সামারিটা সুন্দর মতো উপস্থাপন করা উচিত এবং এটা লিঙ্ক শেয়ার করা উচিত, পরবর্তীতে খেয়াল রাখবেন। এরপরে নাসির খান 100-এর ভিতরে 70 পাইছে। ওনার ভিতরে ওনার জিপিআর আমরা অ্যাক্সেস করতে পারি নাই। সো থিওরিক্যাল যে বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক ছিল। এরপরে ইমন আলী 75 পাইছে। ইমন আলীর অ্যাসাইনমেন্টটা চলুন একটু দেখে আসি। হ্যাঁ, এনার মোটামুটি থিওরিক্যাল বিষয়গুলো ঠিকঠাক ছিল, বাট কোনো স্ক্রিনশট অ্যাড করে নাই। এখানে ফ্রম দিছিল আর এয়ার টেবিলের ভিউটা দিছিল। সো এই দুইটা বিষয় দিছিল, এটার জন্য 75 মার্ক পাইছে। যেহেতু সে স্ক্রিনশট দেন নাই, স্ক্রিনশট না দেওয়ার কারণে 25 মার্ক কম পাইছে, বাট সে লিঙ্ক দিছে, পাশাপাশি এয়ার টেবিলের ভিউ দিছে, ফ্রমের লিঙ্কও দিছে। সো এটার জন্য সে 75 মার্ক পাইছে, 25 মার্ক পায় নাই সে স্ক্রিনশট না দেওয়ার জন্য। বাট ওভারঅল তার কাজটা সুন্দর ছিল, আমি নিজে চেক করছি, মোটামুটি ভালো করছো ইমন আলী, বেস্ট অফ লাক। এরপরে হাসনাত ভাই 80 মার্ক পাইছে 100-এর ভিতরে, খুবই ভালো করছে। সে আরো বেটার করতে পারতো, আরেকটু যদি সুন্দর মতো সাবমিট করতো আর বিষয়গুলো যদি আরেকটু সামারাইজ করতো, আরো বেটার ভাবে করতে পারতো। এই জায়গাতে N8 এখন দেখা যাচ্ছে না, মেবি তার এটা শেষ। তার যে বিষয়গুলো ছিল, থিওরিক্যাল যে বিষয়গুলো লেখা ছিল, লেখাগুলো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। দেখেন প্রত্যেকটা বিষয়, এনার নাম ইটি সহ প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে দিছে, এবং প্রত্যেকটা বিষয় মানে দেখলেই ভালো লাগতেছে, পড়ার মতো একদম নির্ভুল ভাবে দেখেন বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে লিখে দিছে। থিওরিক্যাল বিষয়টা সুন্দর ছিল, এবং পাশাপাশি তার যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটাও আমরা চেক করছিলাম, মোটামুটি খুবই সুন্দরভাবে সে সাবমিট করছিল। সো এটার জন্য 80 মার্ক পাইছে, বাট এটাকে আরো বেটার করা যায়। তো কিছু কিছু বিষয় একটু মনে হচ্ছিল অন্যরকম, বাট ওভারঅল বাকি বিষয়গুলো খুব সুন্দর ছিল। আর একটু বেটার ভাবে যদি সামারাইজ করতো অ্যান্ড চ্যাট জিপিটি ইউজ করে যদি নাই করতো, মানে উনি চ্যাট জিপিটি ব্যবহার করছিল সামারিটা দেওয়ার জন্য, ওটা যদি না ব্যবহার করতো, ওয়ার্কফ্লোতে যদি আরেকটু বেটার করতে পারতো, তাহলে সে হয়তো 100-এ 100 পাইতো। বাট ওভারঅল হাসনাত ভাই আপনি ভালো করছেন, 80% মার্ক পাওয়ার অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্যতা রাখে।
অ্যান্ড আপনার চ্যাট জিপিটি ব্যবহার করা বাদে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো খুবই ভালো লাগছে আমার। আর আপনার ইটা ক্লিন ছিল, অনেক ওয়ার্কফ্লোটা খুবই ক্লিন ছিল, এবং আপনার যে ইটা আছে ডক ফাইলটা অনেক ক্লিন ছিল, বাট ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি থেকে নেওয়া ছিল কিছু, তো এটার জন্য মার্কটা একটু কম পাইছেন। এরপরে মাহমুদ উল্লাহ ভাই, উনি 85 মার্ক পাইছে। ওনার মোটামুটি 3টা লিঙ্কই দিছে। দেখেন অ্যাসাইনমেন্টে মার্ক তারা কেন বেশি পাচ্ছে, এজেন্ট লিঙ্ক, ডক লিঙ্ক, গুগল ফর্ম লিঙ্ক, 3টা লিঙ্ক সে ঠিকঠাক ভাবে সাবমিট করছে, এবং প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে কি করতে পারছি, অ্যাক্সেস নিতে পারছি। তার প্রজেক্টের ওয়ার্ক ফ্লো দেখেন, এই যে 85 মার্ক, 85% মার্ক কেন পাইছে, শুরুতে প্রজেক্টের ওভারভিউ দিছে, এরপরে দেখেন এজেন্টের লিঙ্ক দিছে, গুগল ফর্মের লিঙ্ক দিছে, এরপরে ওয়ার্ক ফ্লোর প্রত্যেকটা বিষয় দেখেন সে কি করছে, স্ক্রিনশট অ্যাড করে দিছে, ওয়ার্কফ্লোর স্ক্রিনশট, গুগল ফর্মের স্ক্রিনশট, এরপরে এয়ারটেবিলের স্ক্রিনশট, ইমেলের স্ক্রিনশট। সে 85 পাওয়ার যোগ্যতা রাখে বিধায় সে পাইছে। সো খুবই সুন্দর, আপনার কাজে আমরা খুবই স্যাটিসফাইড, এবং আশা করি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আরো বেটার ভাবে করতে পারবেন। এবং উনি কিন্তু 90% মার্কের ভিতরে 85 পাইছে, মানে উনি একদিন পরে সাবমিট করছে মেবি অ্যাসাইনমেন্টস এই করার পরে। 100 মার্কের ভিতরে যে যদি সে করতো তাহলে 95 পাইতো, অর্থাৎ 5 মার্ক কম পাইতো। সে যেহেতু 90%-এর ভিতরে সাবমিট করছে, এটার কারণে 85 পাইছে। খুবই ভালো কাজ করছেন ভাই মাহমুদ ভাই। সো আপনার পরবর্তী অ্যাসাইনমেন্ট আরো বেটার হবে আশা করি, এবং যারা 1 পাইছেন, 10 পাইছেন, 20 পাইছেন, তাদেরকেও বলতেছি এটা আপনাদের জন্য একটা সুযোগ। পরবর্তী অ্যাসাইনমেন্টটা খুবই সুন্দরভাবে করবেন, এবং এই অ্যাসাইনমেন্টগুলো দেখাচ্ছি যারা ভালো করছে তাদের অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি যেন আপনারা ভুলগুলো শুধরাই নিতে পারেন। বুঝতে পারছেন আশা করি। এরপরে মাহমুদুল্লাহ ভাইয়ের মতো আরো বেটার ভাবে করছে শাওন তাহমিদ ভাই। শাওন তাহমিদ ভাইও 85 পাইছে 100-এর ভিতরে। উনি মোটামুটি গুগল ডকের লিঙ্ক দিছে, এয়ারটেবিলের লিঙ্ক দিছে, কিন্তু উনি গুগল ফর্মের লিঙ্ক দিতে ভুলে গেছে। এই জায়গাতে দেখতে পাচ্ছি তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে মেবি, ওয়েবসাইটের এই যে তার ওয়ার্কফ্লোর লিঙ্ক, ওয়ার্কফ্লোর স্ক্রিনশট কি দিছে এখানে, আচ্ছা এয়ারটেবিলের এই দিছিল। ওকে, তার মোটামুটি এই যে এই বিষয়টা আছে, থিওরিক্যাল বিষয়টা আছে, থিওরিক্যাল বিষয়টা সুন্দর আছে, বাট একটু ইমপ্রুভমেন্ট দরকার ভাই। এই জায়গাতে এই কালারটা কেন দিছেন, একদম প্রফেশনাল একটা কালার দিতে পারতেন, আর এই বিষয়টাকে আরেকটু সিম্পলিফাই করতে পারতেন। হাসনাত ভাই যেভাবে করছে, হাসনাত ভাইয়ের এটা আরো ক্লিন ছিল। এরপরে মাহমুদ ভাইয়ের এটাও মোটামুটি ভালো ছিল, একটু আরেকটু বেটার করার ট্রাই করবেন, আশা করি দেখছেন। এই বিষয়গুলো এত কালারফুল দেওয়ার দরকার নেই, মিনিমালিস্ট রাখেন, অত কালারিং এর প্রয়োজন নেই, বাট একটু আরেকটু বেটার করার ট্রাই করেন। এই বিষয়গুলো এক্সপ্লেনেশন সুন্দর ছিল, এন্ড আদার্স বিষয়গুলো আপনার সুন্দর ছিল। এয়ার টেবিলের মোটামুটি বিষয়গুলো চেক করা হয়েছে। সো উনি 100-এর ভিতরে 85 মার্ক পাইছে। গুগল ফর্মের লিঙ্কটা দিতে ভুলে গেছে, যার কারণে মার্কটা একটু কম পাইছে তাহমিদ ভাই। এরপরে কামরুজ্জামান ভাই 100-এর ভিতরে 85 মার্ক পাইছে। উনি গুগল ফর্মের লিঙ্ক দেন নাই, উনি ওয়ার্কফ্লো টেমপ্লেটের লিঙ্ক দিছে, এবং থিওরিক্যাল যে পার্টটা ছিল থিওরিক্যাল পার্টটা দিছে। ওনার অ্যাসাইনমেন্টটা দেখেন, উনি খুব সুন্দরভাবে পিডিএফ ফাইলটা গুগল ডকে আপলোড করছে, গুগল ড্রাইভে আপলোড করছে। এরপরে দেখেন কত সুন্দরভাবে সিস্টেম ডিজাইন, এরপরে পার্ট 1 কেন শুধু অটোমেশন না বরং এআই এজেন্ট দরকার, এই বিষয়টা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। এরপরে টুলসের তুলনা, এরপরে কোন টুল ব্যবহার করবো এবং কেন, এরপরে রিফ্লেকশন, প্রত্যেকটা বিষয় দেখেন এতটা ওয়েল অর্গানাইজ করে করছে থিওরিক্যাল বিষয়টা, যার কারণে তার অ্যাসাইনমেন্টে কিন্তু মোটামুটি খুব ভালো মার্ক পাইছে শুধুমাত্র এই থিওরিক্যাল বিষয় থেকে। প্র্যাকটিক্যাল বিষয় থেকে তার এটা দেখছি, প্র্যাকটিক্যাল বিষয় মোটামুটি ভালো ছিল, কিন্তু গুগল ফর্মে যে লিঙ্কটা আছে ওইটা দিলে সে ফুল মার্কই পাইতো। সে যে দুইটা বিষয় দিছে দুইটা বিষয়ই খুবই সুন্দর ছিল, অ্যামেজিং ছিল। প্রজেক্টটা আমরা চেক করেছি, শুধুমাত্র সে গুগল ডক এই গুগল ফর্মের লিঙ্কটা দিতে ভুলে গেছে, যার কারণে 85 মার্ক পাইছে আউট অফ 100। বাট যতটুকু করছে তার কাজ যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সে আশা করি পরবর্তীতে আরো বেটার করবে। সো কামরুজ্জামান, বেস্ট অফ লাক ভাই, ইনশাল্লাহ পরবর্তী প্রজেক্ট আরো বেটার ভাবে করবেন। এরপরে হাবিব আদনান জুয়েল ভাই, উনি 90 পাইছে আউট অফ 90, মানে 90-তে সাবমিট করছে এবং 90 পাইছে। সো ডেফিনেটলি সে ভালো কিছু করছে, চলুন দেখে আসি একটু আমরা। সো তিনি 3টা লিঙ্ক সাবমিট করছে, একটা হচ্ছে ইউটিউবের ভিডিও, জাস্ট চিন্তা করেন সে ইউটিউবের ভিডিও দিছে, এরপরে সে N8N এর যে ফর্মটা আছে ফর্মটা দিছে, এবং পাশাপাশি সে গুগল ডক দিছে। ইমাজিন করুন কতটা ডেডিকেটেড হইলে এই কাজটা করা যায়। সো সে আউট অফ 90, 90-এর ভিতরে 90 কেন পাইছে আশা করি বুঝতে পারছেন। সে
ভিডিও একদম প্রপার প্রত্যেকটা বিষয় এক্সপ্লেনেশনের সাথে সাথে দিয়ে দিছে, যে স্টেপটা এইভাবে হয়েছে, এটার আউটপুটটা এইভাবে হয়েছে, এরপরে এখানে থিওরিক্যাল বিষয়গুলো লিখে দিছে এবং সে ফর্মের লিঙ্কটা দিছে। সো এইভাবে যদি আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন প্রত্যেকটা বিষয়ের সাথে, তাহলে আউট অফ 100ই পাবেন। উনি যেহেতু 90%-এর ভিতরে সাবমিট করছে, হয়তো 48 ঘন্টা পরে সাবমিট করছে বা 24 ঘন্টা পরে সাবমিট করছে অ্যাসাইনমেন্ট সাবমিট হওয়ারও, এই কারণে 90 মার্কের ভিতরে কাউন্ট হয়েছে এবং সে 90 পাইছে। সো ইমাজিন করুন, সে খুবই ভালো কাজ করছে এবং আপনারা এরকম ভাবে করলে আপনারাও ফুল মার্ক পাবেন ইনশাল্লাহ। সো কামরুজ্জামান না কোন ভাই ছিল, হাবিব হাবিব আদনান ভাই, খুবই সুন্দর করছেন অ্যান্ড বেস্ট অফ লাক অলওয়েজ, আপনার জন্য শুভকামনা থাকবে। অ্যান্ড আশা করি আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হবে এবং আপনার কাজগুলো তারা ইন্সপায়ারেশনের সাথে নিয়ে তারাও পরবর্তীতে ভিডিও, স্ক্রিনশট, এরপরে থিওরিক্যাল বিষয়গুলো প্রত্যেকটা বিষয় সুন্দর মতো এক্সপ্লেইন করবে। আচ্ছা, এরপরে এমডি বিন ইয়ামিন হৃদয় ভাই 100-এর ভিতরে 90 পাইছে উনি। সো উনার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুবই সুন্দর ছিল, বাট সে চ্যাট জিপিটি ব্যবহার করছে। চ্যাট জিপিটি ব্যবহার করা ক্ষতির কিছু না, বাট ভাই আপনি এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, অ্যাসাইনমেন্টটা যদি আপনি নিজে লেখেন, এই বিষয়টা আপনি যখন থিওরিক্যাল বিষয়গুলো লিখবেন আপনার বারবার রিমাইন্ড করা লাগবে, বারবার মনে করতে হবে যে আমি কি করছি না করছি, এই বিষয়গুলো ভাবতে হবে। ঈশান ভাই কি বলছিল এই থিওরিক্যাল বিষয়টা গুগল থেকে সার্চ করে, ইউটিউব থেকে দেখে যখন ওই বিষয়টা নিজে নিজে লিখবেন, নিজে নিজে পরীক্ষা দেওয়া আর অন্য কারোর থেকে পরীক্ষা নিয়ে দেওয়া এটা একটু আলাদা না? সো নিজের বিষয়টা, নিজের জ্ঞানটা কাজে লাগানোর জন্য চ্যাট জিপিটি ইগনোর করতে হবে থিওরিক্যাল বিষয় লেখার জন্য। সো সবকিছু আপনার ঠিকঠাক ছিল, আপনার ফর্ম, এরপর আপনার প্রজেক্ট, আপনি যে জ্যাপটা শেয়ার করছেন সব বিষয় ঠিকঠাক ছিল, বাট কিছু কিছু বিষয় থিওরিক্যাল বিষয় যে আপনি চ্যাট জিপিটি থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছেন এটা বোঝা গেছে, বাট আপনার যে স্ক্রিনশট অ্যান্ড আদার্স বিষয়ের জন্য আপনাকে কনসিডার করা হয়েছে এবং আপনাকে 90 মার্ক দেওয়া হয়েছে আউট অফ 100 মার্কের ভিতরে। আপনি যদি চেষ্টা করেন ডেফিনেটলি ভালো করতে পারবেন, বাট পরবর্তীতে চ্যাট জিপিটি ব্যবহার না করে অবশ্যই চেষ্টা করবেন যে নিজে থেকে লেখার, থিওরিক্যাল বিষয়টা নিজে থেকে লিখবেন আর প্র্যাকটিক্যাল বিষয়টা নিজে থেকেই করতে হবে। সো এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন ভাই নিজে থেকে লেখার। আচ্ছা, এরপরে কত পর্যন্ত দেখলাম, হৃদয় ভাই পর্যন্ত। আচ্ছা, এরপরে রয় ভাই 90 পাইছে উনি 100-এর ভিতরে। উনি সামারির যে বিষয়গুলো লিখছে সামারিগুলো খুব শর্ট করে লিখছে, জেপের পার্ট ঠিক আছে, ফর্মের পার্ট ঠিক আছে, বাট তিনি যে সামারিটা দিছে দেখেন, এইটা মানে একদম মানে মনে হচ্ছে যে ইঁদুর দৌড়াইছে ভাই। এইটার কোনো নাই, টেবিল নাই, কোনো পার্ট 1 দেখেন অটোমেশন শুধু রিপিট করার কাজ করে, কিন্তু এজেন্ট ডাটা বুঝিয়ে সিদ্ধান্ত নেয়, তাই স্মার্ট প্রজেক্টের জন্য দরকার। এই বিষয়টাকে আরো ডিটেলসে কিন্তু আমরা কি করতে পারতাম, আরো ডিটেলসে লিখতে পারতাম। এরপরে টুলগুলোকে টেবিল আকারে সুন্দর করে শেয়ার করতে পারতাম, এরপরে এই বিষয়টাকে আরো বড় করে সুন্দর মতো গুছিয়ে লিখতে পারতাম, বাট আপনি লিখেন নাই, আপনি জাস্ট শর্টকাটে মেরে দিয়েছেন ভাই। সো এই কারণে 10 মার্ক কম পাইছেন, বাট আপনার কাজ, প্র্যাকটিক্যাল যে কাজগুলো ছিল, প্র্যাকটিক্যাল কাজগুলো সুন্দর ছিল, আমরা চেক করেছি। সো বেস্ট অফ লাক, পরবর্তীতে যেন 100-এর ভিতরে আউট অফ 100ই পান। এটার জন্য কি করতে হবে, এক্সপ্লেনেশন থিওরিক্যাল বিষয়গুলো আরো ক্লিয়ার করতে হবে, আরো বেটার করতে হবে এবং আরো একটু ডিটেলস করতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আহসান হাবিব, হাবিব ভাইয়েরটাই তো দেখলাম আমি, হ্যাঁ না রয় ভাইয়েরটা দেখলাম। এরপরে আহসান হাবিব, ডক ফ্রম জেপিয়ার। হাবিব ভাই, এরপরে এই যে এই এক পাপি 90% পাইছে, আহসান হাবিব ভাই 90% পাইছে, কিন্তু সে গুগল ডকের অ্যাক্সেসটা দেন নাই। এটা কিন্তু খুবই মানে বাজে একটা অভ্যাস। আপনি ভাই সবকিছু ঠিক দিচ্ছেন, আপনার জিপিআর শেয়ার করছেন, স্মার্ট লিড ম্যানেজমেন্ট শেয়ার করছেন, আপনি এত ভালো স্টুডেন্ট, আপনি প্রত্যেকটা জিনিস পারফেক্টলি করছেন, বাট গুগল ডক মানে থিওরিক্যাল বিষয়টা আপনি ঠিক মতো কি করেন নাই, সাবমিটই করেন নাই, মানে দেখতে পাইনি আমরা। সেটার কারণে 10 মার্ক কম পাইছেন। পরবর্তীতে সেকেন্ড টাইম যদি ভুল করেন আহসান হাবিব ভাই, আপনাকে আমি পার্সোনালি চিনি, আপনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, আমি কিন্তু এই উসিলে আপনার কিন্তু 50 মার্ক কেটে নিব। এবারের মতো কনসিডার করলাম, বাট পরবর্তীতে আর কনসিডার করবো না। সো অবশ্যই চেষ্টা করবেন পরবর্তীতে লিঙ্ক সাবমিট করার সময় কেয়ারফুলি আগে অন্য মোড থেকে, প্রাইভেট ব্রাউজার থেকে, অন্য ব্রাউজার থেকে আপনি নিজে দেখতে পান কিনা এটা আগে নিজে চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন, এরপরে আমাদেরকে দেবেন। গেস্ট মোডে অলরেডি আগে চেক করবেন, এরপরে দিবেন। এরপরে সবুজ ভাই 90 পাইছে, ওনার মোটামুটি খুব সুন্দর হয়েছে সবকিছুই।
এরপরে ইমন ভাই, ইমন ভাইয়েরটাও খুব সুন্দর ছিল, উনি নোশন ফাইল দিছে, নোশন ফাইলটা আগে একটু দেখাই আপনাদের। সবুজ ভাই, ওনার এখানে সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, জিপে এর এজেন্টের লিংক দিছে, এয়ার টেবিলের স্ক্রিনশট দিছে, স্ল্যাকের দিছে, এরপরে থিওরিক্যাল বিষয়গুলো খুব সুন্দরভাবে সাবমিট করছে। সো সবুজ ভাই 90-র ভিতরে 90 পাইছে। সো এটা খুবই ভালো কাজ, সে 90% থেকে কাউন্ট হয়েছে নাম্বারিং তার, এবং সে 90 পাইছে। তার মানে সে যদি 100-এর সময় সাবমিট করতো, আউট অফ 100-ই পাইতো। সো গুড লাক ভাই, সবুজ ভাই, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ পরবর্তীতে আরো বেটার করবেন। এরপর আদিল হাসান ইমন ভাই, ইমন ভাইও খুব সুন্দর কাজ করছে, উনি মোটামুটি 90-র ভিতরে 90 পাইছে। এই দুইটা মানুষটা পাইছি আমি যারা 90-র ভিতরে 90 পাইছে, এবং উপরে আরেকজন ছিল এই যে জুয়েল ভাই, তিনিও 90-র ভিতরে 90 পাইছে। কয়েকজন আছে যারা খুবই ট্যালেন্টেড, সো তাদের ভিতরে ইমন ভাই, সবুজ ভাই এবং জুয়েল ভাই একজন, এবং অনেকে আছে 100-এর ভিতরে 100 পাইছে। সো তারা তো আরো ট্যালেন্টেড। সো আপনাদের যারা কম মার্ক পাইছেন, তাদের ট্যালেন্টেড পোলাপানের সাথে কিন্তু চ্যালেঞ্জ নিতে হচ্ছে আপনাদের, তাদের সাথে আপনাদের কাজ করতে হচ্ছে, শিখতে হচ্ছে, এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হচ্ছে, তাদের সাথে আপনারা কম্পিটিশন করতেছেন। সো ডেফিনেটলি কেয়ারফুলি প্রত্যেকটা কাজ করবেন, যেন পরবর্তী অ্যাসাইনমেন্টে তাদেরকে পার করে আপনারা আউট অফ 100 পাইতে পারেন, 100-এর ভিতরে। সো অবশ্যই চেষ্টা করবেন, এবার যারা 90-এর ভিতরে 90 পাইছে, 100-এর ভিতরে 100 পাইছে, তাদেরকে টার্গেট করে কাজ করার চেষ্টা করবেন, যেন আপনারা তাদেরকে ফেলাই রেখে আগে যেতে পারেন। তারা তো ডেফিনেটলি ভালো করবে, এটা বোঝা যাইতেছে, বাট আপনারা আপনারা যেন ভালো করেন, আপনারা যেন পরবর্তীতে বেটার করেন, এই বিষয়টা ইনশিওর করতে হবে। এরপরে তাবাসসুম, তাবাসসুম আপু 92 পাইছে 100-এর ভিতরে, ওনার কাজটা সুন্দর ছিল। এরপরে রফিকুল ইসলাম 95 পাইছে 100-এর ভিতরে, ওনার কাজটাও ঠিক আছে। বিকাশ ভাই 98 পাইছে, ওনার কাজটা আমার খুবই সুন্দর লাগছে। ওনার এটা আমি একটু দেখাই অ্যাসাইনমেন্টের বিষয়টা, এটা ছিল জিপিআর এর লিংক, জিপিআর এর এটা দেখাচ্ছি না, অলরেডি আমরা চেক করছি। এটা হচ্ছে তার থিওরিক্যাল বিষয়, থিওরিক্যাল বিষয়টা মোটামুটি সুন্দর ছিল। সে যদি এই জিনিসটা একটু সুন্দর করে টেবিল করে দিত, তাহলে 100-এর ভিতরে সে 100-ই পাইতো। বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়গুলো তার এক্সপ্লেনেশন, প্রত্যেকটা বিষয় থিওরিক্যাল বিষয়টা খুবই সুন্দর ছিল। সো সে 92, মাত্র 2 মার্ক কম পাইছে, 98% মার্ক পাইছে, 2 মার্ক কম পাইছে শুধুমাত্র টেবিলের জন্য। সে যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতো, খুবই সুন্দর করতো। সো বিকাশ ভাই নেক্সট টাইম আর একটু বেটার ভাবে ট্রাই করবেন থিওরিক্যাল বিষয়টা লেখার এবং ওয়েল অর্গানাইজ করার। এরপরে রাকিবুল হাসান ভাই, উনিও 98 পাইছে, ওনারও মোটামুটি খুবই সুন্দর হয়েছে অ্যাসাইনমেন্টটা। এরপরে ইয়াসিন ভাই, ইয়াসিন ভাইও 98 পাইছে। এরপরে রদ্দুজ্জামান মাহিম ভাই, উনি 100 পাইছে আউট অফ 100। ওয়াও, লেটস সি ওনার অ্যাসাইনমেন্ট একটু দেখি। ওনার অ্যাসাইনমেন্টটা নোশন ফাইলে দিছে। উনি 100 মার্ক কেন পাইছে দেখেন, উনি জেসন ফাইলটা ডিরেক্টলি এই জায়গাতে শো করে দিছে। এই জেসন ফাইলটা মিন করে কি জানেন, আপনাদের যে ওয়ার্ক ফ্লোটা আছে, ওয়ার্ক ফ্লোর মেইন যে ফাইলটা, ক্লায়েন্টকে যেটা হ্যান্ডেল করতে হয়, ওই ফাইলটা উনি এখানে সাবমিট করে দিছে। সো এইটা উনি জেসন ফাইল আকারেও সাবমিট করতে পারতো, সে এই জায়গাতে কোড আকারে সাবমিট করছে। সো এটাও ওকে। সে যদি জিপ ফাইলও সাবমিট করতো, এটাও ওকে হইতো। সে লিঙ্ক হিসাবে সাবমিট করছে, এটাও ওকে। সো এটার কারণে প্রথমত আমরা শুরুতেই দেখে কনভিন্স হয়েছি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তার থিওরিক্যাল বিষয়। থিওরিক্যাল বিষয়টা কই, এই যে থিওরিক্যাল বিষয়টা খুবই ক্লিন, এবং প্রত্যেকটা বিষয় দেখেন ওয়েল অর্গানাইজ ভাবে ছিল। প্রত্যেকটা বিষয় দেখেন কতটা সুন্দরভাবে সে উপস্থাপন করছে। পাশাপাশি সে কিন্তু ভিজুয়ালি ওয়ার্কফ্লো আকারে স্ক্রিনশট দিয়ে দিয়েছে এবং ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে। সে কি করছে, সে শুরুতে কোড দিয়ে দিয়েছে জেসন ফরম্যাটে, এরপরে ডাউনলোডের লিঙ্কও দিয়ে দিয়েছে। সো সে 100-এ 100 কেন পাবে না, সে সে এটা ডিজার্ভ করে। সো মাহিম ভাই, গুড লাক। এবং আপনার কাজটা দেখে আমাদের টিম এতটা স্যাটিসফাইড হয়েছে যে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে এত সুন্দরভাবে করছে, আমরা এক্সপেক্টও করি নাই। সো আপনার প্রতি আমাদের এক্সট্রা একটা নজর থাকবে, পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো আরো সুন্দরভাবে করতে হবে। এবং আপনারা যারা 100-এর ভেতর 100 পাইছেন, বা 90%-এর উপরে পাইছেন, 80%-এর উপরে পাইছেন, তাদের উপরে আমাদের একটা এক্সপেকটেশন
জন্ম নিছে, যে আপনারা পরবর্তীতে খুব ভালো করবেন, এবং আপনাদের প্রতি আমাদের একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে প্রথম অ্যাসাইনমেন্টে এত ভালো করার জন্য। সো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যারা খারাপ করতেছে, যারা পারতেছে না তাদেরকে হেল্প করার। আপনাদের যারা টিমমেট আছে, যারা একসাথে শিখতেছে, তাদেরকে চেষ্টা করবেন হেল্প করার। আপনাদের শেখাগুলো আরো বেটার হবে তখন যখন আপনি এই কাজগুলোকে বেটার ভাবে শেয়ার করবেন, অন্যকে শেখাবেন। সো যারা আমাদের এইখানে উইক স্টুডেন্ট আছে, যারা মোটামুটি কম পারতেছে বা বুঝতে পারতেছে না, প্রবলেমে পড়তেছে, আপনারা যারা 80%-এর উপরে মার্ক পাইছেন, যারা সবকিছু সুন্দর মতো বুঝতেছেন, তারা অবশ্যই কি করবেন, যারা উইক স্টুডেন্ট আছে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। কারণ যে শিখে এবং শেখায় তার শেখাটা সব থেকে বেশি ইউনিক এবং সুন্দর হয় এবং দীর্ঘ সময় ধরে মনে থাকে। অলওয়েজ চেষ্টা করবেন নিজে শেখে অন্যকে শেখানোর। অন্যকে শেখাইতে পারলে এটা সব থেকে বড় সার্থকতা, নিজে শেখার। সো অলওয়েজ চেষ্টা করবেন, মাহিম ভাই, ইয়াসিন ভাই, রাকিবুল ভাই অ্যান্ড বিকাশ ভাই অ্যান্ড আদার্স যারা আছেন 80%-এর উপরে মার্ক পাইছেন, অবশ্যই চেষ্টা করবেন যারা 80%-এর নিচে মার্ক পাইছে বা যারা সমস্যায় পড়তেছে, যারা হেল্পের জন্য নক করতেছে, তাদেরকে হেল্প করার। এটার জন্য আপনারা সাপোর্ট সেন্টার আছে, সাপোর্ট সেন্টারে ডিরেক্টলি জয়েন করে থাকতে পারেন। যখন আপনার ফ্রি টাইম গুগল মিটে এসে জয়েন করে থাকলেন, কেউ হেল্প নিয়ে আসলে তাদেরকে হেল্প করলেন। আমাদের সাপোর্ট টিম মেম্বার তো অলওয়েজ থাকবে, পাশাপাশি আপনারা একটু থাকলেন, থেকে আপনাদের যারা সহপাঠীরা আছে তাদেরকে হেল্প করলেন। এই বিষয়টা কিন্তু আপনাদের নিজেদের শেখাটা আরো বেশি ইউনিক করবে। ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম নিয়ে যখন আপনাদের সহপাঠীরা আসবে, ওই বিষয়টা যখন সাপোর্ট টিমের পাশাপাশি বসে আপনি দেখবেন বা আপনি নিজে সলভ করার ট্রাই করবেন, ওই বিষয়টা কিন্তু আপনার মনে একদম গেঁথে থাকবে। এবং যে স্টুডেন্টকে আপনি হেল্প করলেন তার সাথে কিন্তু আপনার সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। পরবর্তীতে আপনারা একসাথে টিম হয়ে কাজও করতে পারবেন। সো কমিউনিকেশনের জন্য, বেটার টিম বানানোর জন্য এবং বেটার ভাবে নিজে শিখে অন্যকে শেখানোর জন্য আপনারা চাইলে আগামীকাল থেকে সাপোর্টে আসতে পারেন। ফ্রি টাইমে, আপনাদের নিজস্ব ফ্রি টাইমে, হয়তো সকালে যে স্লটটা আছে বা রাতে যে স্লটটা আছে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আসলেন, এসে সাপোর্ট টিমের মানুষের সাথে আড্ডা দিলেন, গল্প করলেন, পাশাপাশি কেউ সমস্যা নিয়ে আসলে তাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করলেন সবাই মিলে একসাথে। তো একদিকে শেখা হলো, আড্ডা হলো, এবং পাশাপাশি নিজেদের একটা টিম ক্রিয়েট করা হয়ে গেল। সো মাহিম ভাই, আপনাকেও গুড লাক। 100 পাইছেন, এটা খুবই ভালো কাজ, এবং আপনার যে উপস্থাপনা খুবই সুন্দর ছিল ভাই। এরপরে হাসান ভাই, হাসান ভাইও 100-এর ভেতর 100 পাইছে, ওনার কাজটা খুবই সুন্দর ছিল। এরপরে আমাদের মেহেদি হাসান লিখন ভাই, উনিও 100-এর ভেতর 100 পাইছে। রিয়াজ মিয়া ভাই, উনিও 100 পাইছে। সাব্বির হোসেন ভাই 100 পাইছে। এরপর নুন নবী ভাই 100 পাইছে। এরপরে কাফিউল্লাহ ভাই 100 পাইছে। সজল ভাই 100 পাইছে। মন্টু বাবু ভাই 100 পাইছে। বিজয় হান্টার ভাই 100 পাইছে। এরপরে সাব্বির আহমেদ ভাই 100 পাইছে। এরপরে আরো অনেকে আছে মোটামুটি 100 মার্ক পাইছে। সো যারা 100 মার্ক পাইছেন বা 90-80% পাইছেন, তাদের সবার জন্য শুভকামনা থাকলো, এবং আশা করি তারা সবাই ভালো একটা রেজাল্ট করবেন পরবর্তীতেও। এবং আমি আশা করি প্রত্যেকেই আপনারা কি করবেন, প্রত্যেকেই হেল্প করবেন যারা উইক স্টুডেন্ট আছে বা যারা এই মুহূর্তে বুঝতে পারতেছে না তাদেরকে। যারা সাবমিট করছে প্রত্যেকের অ্যাসাইনমেন্ট আমরা চেক করছি, যারা ভ্যালিড মার্ক পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে ভ্যালিড মার্ক দেওয়া হয়েছে। যারা মার্ক পান নাই তারা ডেফিনেটলি কোথাও ভুল করছেন, এটা থেকে ডিমোটিভেটেড হবেন না। ডেফিনেটলি আপনাদের মার্ক কম দেওয়ার কারণ আপনাদেরকে পরবর্তীতে বেটার করানোর জন্য, আপনাদের ফিডব্যাক দেওয়ার একমাত্র কারণ যেন পরবর্তীতে আপনারা এখান থেকে শিখে, ভুল থেকে শিক্ষা নিয়ে বেটার কিছু করতে পারেন। পরবর্তী অ্যাসাইনমেন্টটা, মাত্র তো একটা অ্যাসাইনমেন্ট শেষ হলো, এখনো আপনাদের 4টা অ্যাসাইনমেন্ট আছে। 4টা অ্যাসাইনমেন্ট যেন বেটার করতে পারেন, এই কারণে আপনাদের ফিডব্যাকে কম মার্ক দেওয়া হয়েছে, যেন আপনারা পরবর্তীতে আরো বেটার করতে পারেন। সো আশা করি সবাই ভালো করবেন ইনশাল্লাহ। প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা অনেক কনসিডার করছি, বাট পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো আরো কঠিন হতে যাচ্ছে। সো প্রিপেয়ার হন ইনশাল্লাহ। আর 1-2 দিন পরেই আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট আসবে N8 এর উপরে। সো প্রিপারেশন নিয়ে নেন সবাই। প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা মডিউল মিনিমাম 2বার বা 3বার করে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আর আজকে যে আপনাদেরকে এক্সাম্পল দেখালাম আমার ক্লায়েন্টের, এই বিষয়টা কিন্তু মাত্র 1 ঘন্টার একটা কাজ। সো এটা থেকে একটু অনুপ্রেরণা নিয়েও আপনারা কাজ করতে পারেন। আমার বয়স কিন্তু মাত্র 21 বছর, আমি আপনাদেরকে শেখাচ্ছি, নিজে শিখতেছি, ক্লায়েন্টের কাজ করতেছি, নিজে একটা এজেন্সি হ্যান্ডেল করতেছি। 21 বছরের একটা বাচ্চা ছেলে হিসেবে যদি আমি এত কিছু করতে পারি, তাহলে আপনারা মাত্র 40 মিনিট 50 মিনিটের একটা মডিউল, এটা দেখে শেষ করতে কেন পারবেন না? একটা অ্যাসাইনমেন্ট কেন 100-এ 100 মার্ক পাবেন না? একটা 3 মাসের একটা কোর্স, এটা কেন শেষ পর্যন্ত থাকতে পারবেন না? এটা আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, ওয়াই? আমি যদি পারি আপনারা কেন পারবেন না?
এরকম না যে আল্লাহ আমারে বেশি ট্যালেন্ট দিয়ে দিছে। আমার ভিতরে একটা জিনিসই দিছে, আমি ধৈর্য ধরে লং টাইম কাজ করতে পারি। আমি 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত এই টেবিলে বসে থাকতে পারি, না খেয়ে কনসেন্ট্রেট দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে পারি।